অগ্নিকাণ্ডে বিধ্বস্ত বড়বাজারের মেছুয়ার হোটেলে পরিদর্শনের পরই পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউসে যান মুখ্যমন্ত্রী। ম্যাগমা হাউসের একটি জায়গায় একাধিক গ্যাস সিলিন্ডার দেখে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো দুর্ঘটনা ঘটলে কে দায়িত্ব নেবে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। অবিলম্বে কলকাতা পুলিশের কমিশনার, কলকাতার মেয়র ও দমকল বিভাগকে বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। আগে ফায়ার ব্রিগেড কি করবে? স্মোক তো নেভাতে পারে না, আর তারপরে যদি এত গ্যাস সিলিন্ডার বাস্ট করে তাহলে তো পুরো এখানে 50,000 লোক পড়ে যাবে। মেয়র, কলকাতা পুলিশ কমিশনার, ফায়ার ব্রিগেড এক্ষুনি এখানে বসবে, ওদের ডাকবে, এমার্জেন্সি মিটিং করবে, ওই রেস্টুরেন্টে ছাদ বন্ধ করা হবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই ম্যাগমা হাউসের রেস্তোরাঁর মালিকদের সঙ্গে বৈঠক করেন ফিরহাদ হাকিম। জানিয়ে দেন রেস্তোরাঁ বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন, সেই অনুযায়ী আমরা মিটিং করেছি এবং উনি যেভাবে বলে গেছেন সেইভাবে আমরা সব নোটিশগুলো সার্ভ করে দিয়েছি। ওগুলো শীষ হয়ে গেছে। বছর তিনেক আগে করোনার সময় কোভিশিল্ড টিকা প্রস্তুতকারী সংস্থার মালিক পুনওয়াওয়ালা এই ম্যাগমা হাউস কিনে নেয়। বর্তমানে এর নাম সিলিকা হাউস। এর চৌহদ্দির মধ্যে 3টি বহুতল রয়েছে, একটি বহুতলে 6টি রেস্তোরাঁ রয়েছে। বাকি দুটি বিল্ডিংয়ের একটিতে 2টি এবং অন্যটিতে ছাদে রেস্তোরাঁ রয়েছে। বহুতলে একাধিক দোকান ও বহু সংস্থার অফিসও রয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, রেস্তোরাঁগুলি থেকে বেরোনোর এবং মূল বাড়ি থেকে বেরোনোর পথ একটাই, ফায়ার এক্সিট। যদি আগুন লাগে তাহলে ফায়ার এক্সিট, সেই ফায়ার এক্সিট এই যে এখানে রয়েছে। কিন্তু এখানকার যারা দোকান শপ ওনার্সরা রয়েছেন তারা দাবি করছেন যে এই যে ফায়ার এক্সিট রয়েছে সেটা কিন্তু রেস্টুরেন্টের ফায়ার এক্সিট নয়। মার্কেট গেটটাকে কমন গেট বলে ইউজ করছে। দিনে 100 বার ওপেন আর ক্লোজ হচ্ছে। আমাদের এমনিতে অসুবিধে, প্লাস লাইফ রিস্ক নিয়ে আমরা বসে আছি। যে কোনো দিন আগুন লাগবে। এই গেটের কাছে 0 পয়েন্টে কিচেন আছে এদের, ফায়ার হাব। যদি আগুন লাগলে ওরা গেট খুলে পাঠাবে, সবচেয়ে আগে ফ্লেমটা আমার অফিসে আসবে। এই যে দেখা যাচ্ছে, এই যে কিচেন, এই কিচেন দেখা যাচ্ছে, এই যে হচ্ছে কিচেন দেখা যাচ্ছে, এবং সেই কিচেনে কোনোভাবে যদি আগুন লাগে এরা খুলে এভাবে বেরোবে আর সব ফ্লেমে, তাহলে কিন্তু এই গোটা অঞ্চলটা একদম আগুনে ভস্মীভূত হয়ে যাবে। এবং সবচেয়ে বড় কথা, যেখানে কিচেন সেখান থেকে বেরিয়েই হচ্ছে এই গোটা মার্কেটের যে 10 ফুটের মধ্যেই দেখা যাচ্ছে মিটার বক্স রয়েছে, এখানেও মিটার বক্স রয়েছে। ম্যাগমা হাউসের রেস্তোরাঁগুলিতে গ্যাস সাপ্লাই হয় একতলার একটি গ্যাস চেম্বার থেকে, যেখানে মোট 18টি কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার রাখা ছিল। সেখান থেকে পাইপের মাধ্যমে গ্যাস সাপ্লাই হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো নিয়েই মূলত ক্ষোভ প্রকাশ করেন। তার নির্দেশের পর গ্যাস সিলিন্ডারগুলি সরিয়ে নিয়ে যায় পুলিশ। মালিক পক্ষ থেকে জানানো হয়, গ্যাস চেম্বারের কাছে আগুন নেভানোর যথাযথ বন্দোবস্ত তারা করে রেখেছে। অগ্নি নির্বাপন দপ্তর যদি আরও কিছু পরামর্শ দেয় সেটাও তারা করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি ম্যাগমা হাউসের ঠিক যে জায়গাটা দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কার্যত ক্ষোভ প্রকাশ করেছেন, তার সামনেই আমরা দাঁড়িয়ে রয়েছি। লাইসেন্স ইজ দেয়ার ফর দ্য গ্যাস ব্যাংক দ্যাট হ্যাজ বিন ইস্যুড টু দি রেস্টুরেন্ট ওনার্স। তারপরে ওদেরকে জায়গা দেওয়া হয়েছে উইথ অল প্রিকশনস। এখানে ডেলিউজ ভ্যালভ একে বলা হয়। এই হোল সিস্টেম আপনি দেখছেন, এখানে একটা সিগন্যাল পেলেই সঙ্গে সঙ্গে পুরো জল চালু হয়ে যাবে। মিলিয়ে মুখ্যমন্ত্রী নিজে হঠাৎই পরিদর্শনে আসেন এবং তারপর মেয়র সুজিত বসু এবং শশী পাজা তারা বৈঠক করেন। কিন্তু এখানকার যারা বিল্ডিং এর যারা ওনার, তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এখানে যথাযথ ফায়ার এক্সটিংগুইশিং সিস্টেম তারা রেখেছেন, কিন্তু কোনোভাবেই প্রশাসন এ ব্যাপারে সন্তুষ্ট হতে পারছে না। এনকেটিভি বাংলার জন্য সৌমেন মুখার্জির সঙ্গে দেবারতী ঘোষ, কলকাতা।